গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে ভিডিওতে, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তার সাথে বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কিন্তু মোটামুটি এখন বেজে গেছে 10:30। আজকে সকাল থেকে উঠেছিলাম তো 5:30টায়, ডিউটি গেছে, তারপরে একটু শুয়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েই ছিলাম। আর কালকে আমি ভিডিও করিনি, খুব মন খারাপ লাগছিল সেদিনকে দিদির বাড়ি থেকে আসার পর। কেন জানি না, হঠাৎ করে, এর আগেও অনেকবার এসছি, আসলে খুব যাওয়া হতো তো তখন, আর অনেক দিন পর গেছি তো তখন মনে হচ্ছিল আসার সময় যে দুদিন থেকে গেলে ভালো হতো, কিন্তু কোনো উপায় নেই যে দুদিন থেকে আসবো, কারণ দুদিন ছেলে ছুটি নিয়েই গেছে। আমি যদি সোমবার দিন যেতাম তাহলে হয়তো একদিন ছুটি নিলেই হয়ে যেত, কিন্তু ওই মাঝখানে হুজুক তুললো ছেলে, তাই জন্য চলে গেলাম। তো ঠিক আছে, যাই হোক, এখন তো আর কোনো যাওয়ার প্রশ্ন নেই, এখন পরে দেখা যাবে আবার যদি কখনো ছুটি পাই। সকালবেলা ছেলেও ডিউটি চলে গেছে, আমি পরোটা করেছিলাম, আলুর তরকারি ছিল, ওইটা দিয়ে ওকে দিয়েছি। আটা কালকে মাখিয়েছিলাম, তো সেই আটাই ছিল, ওকে করে দিয়েছি। দিয়ে সেই যে এসে এখানে রোদটার মধ্যে, আজকে সকাল থেকে বেশ ভালো রোদ উঠে গেছে, আর এই রোদের মধ্যেই বসেছিলাম, একটু মোবাইল দেখছিলাম, বসেছিলাম, এই করছিলাম। কম্বল টম্বলগুলো একটুখানি ছড়িয়ে টড়িয়ে দিলাম ইয়েতে, রোদটার মধ্যে, এখানে তো ভালো রোদ আসে, দিলাম। আর রান্নাও আজকে করার নেই, বুঝেছো তো, সেই জন্য আজকে মানে সকাল থেকে, হ্যাঁ, একটা বড় কাজ করেছি, সেটা দেখাই। আর দেখো, পুরো আলনাটাকে আমি আজকে গুছালাম, মানে এত জবরজং হয়ে গেছিল না, আলনাটার মধ্যে সমান জামা কাপড় আসছে আর খুলে খুলে রেখে দিচ্ছে। প্যান্টটাকে আমার ছেলে এমনভাবে খুলছে, খুলে এমনভাবে রেখে দিচ্ছে, ঝুলছে, এইরকমভাবে আলনাটা ছিল। আমি বললাম না, এইসব কাজগুলো করি। আর প্রথমে ভাবলাম যে না থাকবে, আজকেও আজ ভিডিও করবো না, তাই বললাম না, অল্প হলেও একটু হলেও করি। তো যার জন্য আলনাটা পুরো ভালো করে গোছালাম। আর সব থেকে কী হয় বলো তো, ওদের দুজনের প্যান্ট জামা, মানে বিশেষ করে জিন্সের প্যান্টগুলো, ওরা কেউ কিছু বুঝতেই পারে না কোনটা কার প্যান্ট। একবার ও বলবে যে এটা ওর প্যান্ট, ও বলবে বাবার প্যান্ট, এই করতে থাকে। তো ওই প্যান্টগুলো সমস্ত ভাঁজ টাজ করে করলাম। আর তারপরে তোমার দুদিন আগে জামা কাপড় কেচেছিলাম যাবার আগে, সেগুলো ছিল এখানে রাখা, ওইগুলোকে ভাঁজ করেছি, ঢুকিয়েছি। আচ্ছা, অনেক কাজ করেছি। তার মধ্যে নেল কাটারটা ছেলে কেটে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, কালকের বাবা খুঁজছে। আমি আবার দেখলাম যে না, ইয়েটাও খুব নোংরা হয়েছিল আমার শোকেসটার মধ্যে, যেখানে নেল পালিশ রাখি, ওইটাকে পরিষ্কার করেছি। মানে সকাল থেকে আজকে অনেক কাজ করেছি, রান্না ছিল নেই, মানে করতে হবে না বলে অনেকগুলো কাজ করেছি। জামা কাপড়ও কেচেছি, এবার জামা কাপড় মেলবো। তা আমি বললাম যে না, একটুখানি ভিডিওটা অন করি, তোমাদের সাথে কথা বলি, তারপরে কাজ সারি। কাজের বউ আসবে কিনা আজকে জানি না, আসার তো কথা আছে, ওদের একটা বিয়ে বাড়ি আছে এখানে, সেখানেই কাজ করে, তো বলেছে তো আসবে, এখন দেখা যাক। মনে হচ্ছে না আজকে আর আসবে বলে, আসে 12:30 বাজে আস্তে আস্তে, মনে হচ্ছে না বিয়ে বাড়ির কাজ করে কখন আসবে। দেখি, এই আর 5 মিনিট দেখে তারপরে কাজ সারি। বললাম না আজকে আমার সন্দেহ হচ্ছে আসবে না। দেখো, 1:45 বাজতে চললো, এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, চান করবো, তারপরে পুজো দেবো। ওই জন্য জানো তো, আমি না এখন কাজের লোক না না রেখে রেখে, মানে অনেক দিন আমার বাড়িতে প্রায় আমি 2014 থেকে প্রায় কাজের লোক ছিলই না, মাঝখানে একজন রেখেছিলাম ওই আগের ফ্ল্যাটটাতে। এখানে এসে তো 2 বছর ধরে আমি কোনো কাজের লোকই রাখিনি। এটাই আমার প্রবলেম হয়ে যায়, ধরো কাজ করি, এক নাগারে করে নিলাম, হয়ে গেল। আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো কি বলো তো, অভ্যাসটা চলে গেলে তখন আরও বেশি কষ্ট হয়। এবার বলো, এখন আমি বুঝতে পারছি যে, কারণ বিয়ে বাড়িতে আজকে বউ ভাত ওদের হয় নাকি ওইভাবে, ও এসে, আমি ওকে বলেছিলাম তুই এক কাজ করবে, যখন কাজে আসবে 8টার সময়, তখন তুমি আমাকে ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যাবে, আমারও টেনশন থাকবে না, তোমারও আর আসবে না এখন। চলো এবার সব ছাড়ি। চলো, ভাতও কালকে ছিল, গরম করলাম, সব কিছু রান্না কালকের, খালি এই সবজিটা আজকে করেছি।
এখানে সরপুটি মাছ রান্না করেছিলাম কালকের ডিমের ঝোল। কালকে যা যা রান্না করেছি সব রয়ে গেছে, মাছ, ডাল, খালি একটু সবজি করলাম, ওই অল্প অল্প করে বেগুন, একটা গাজর, তারপরে একটু বাঁধাকপি সব ছিল, সব দিয়ে একটুখানি একটা সবজি করেছি। চলো খেয়ে নিই। ছেলে জাস্ট ঢুকলো, ভাতটা গরম করলাম মাইক্রোওভেনে, বেড়ে করলাম। কেমন ঠান্ডা লাগছে গো, দুদিনে একটু ঠান্ডাটা কম ছিল, কালকে রাত্রের থেকে দেখছি বেশ ভালো আবার ঠান্ডা পড়েছে। কতগুলো কাগজপত্র, ছেলের আঙুলটায় আবার লেগেছে, কি ব্যথা করছে। কতগুলো কাগজপত্র পাঠাবার ছিল বাবাকে ছেলের, সেগুলো বসে বসে কাজ করলাম। ওগুলো সব বাইরে ছিল, রাখাই ছিল, ও নিয়ে যাচ্ছিল, ওগুলো সব ঠিক করলাম। ঠিক করে তারপরে আঙুলটা তো এমনি ঠিক হয়েছিল, আবার কোথাও মনে হয় কোথাও ছুরি দিয়ে কাটতে গিয়ে এই কোণটায় আবার লেগেছে। আবার দেখছি ব্যথা, এবার একটু চা করি, চা খাবো। এখন আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা। আজ অবশ্য রোববার, তো ছেলে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে। চলো একটু লাল চা করলাম। আগে ভাত করতে হবে, হয়তো সকালে দুপুরবেলায় কালকের ভাত খাওয়া হয়েছে, ভাত আছে একজনের মতন হয়ে যাবে, তো করবো ভাত, পরে একটু গরম গরম ভাত করবো। চলো আবার একটু চা খাবো। ছেলে আসলো, একটু চা বিস্কুট খেলো, খেয়ে পরে বসেছিল, ড্রেস ট্রেস ছেড়েও দিয়েছিল, তারপর শুরু করলো একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। আর কি আর আটকাবো, প্রত্যেক দিন যা একটু ঘুরে। আমার ছেলে আসলো, এসে পরে একটুখানি গেল, ঘুরে আসলো, এবার নিয়ে বসলো, এবার সিনথেসাইজার নিয়ে এবার যতক্ষণ মন হবে ততক্ষণ বসে থাকবে। এবার ওই ঘরে বন্ধ করে তারপরে বসে, আমার হয়ে যায় অসুবিধা। আমি খাবার বললো যে আমি খেয়ে আসছি, দরজা খুলে দিবি, দরজাটা বন্ধ করে দিয়েও দেখতে থাকি। চলো সব গরম করছি, একটু সবজি ছিল এটা গরম করছি, 1 পিস মাছ আছে ওটা গরম করবো, একটা ডিম আছে, ছেলে বলছে আর খাবো না, ওর বাবা একটু পুকুরি কি বলে মানে চপ টাইপের আর কি কিছু নিয়েছিল, যে ফুলরি মুলরি কিছু একটা বলে, তো ওইটা খেলো এখন এসে পরে। সবাই আর খাবো না কিছু, দিয়ে বলছে আমি খাবো না কিছু। না খেলে আর কি করবো, তাহলে আমি একটুখানি খেয়ে শুয়ে পড়বো। সবই অল্প অল্প রয়েছে, তরকারি রয়েছে, একটা ডিম ছিল, ছেলে খাবে না, ওইটা হাফ করে নিলাম, মাছও রয়েছে। 10টা বাজে খাওয়া হলো, আর বাসন ছিল, প্রচুর বাসন ছিল, বাসনগুলোকে মাজলাম, হয়ে গেছে সব কিছু। 2টো রসগোল্লা ছিল ফ্রিজে, ওটাকে একটু গরম করলাম আর ওষুধ খাবো। খেয়ে দেখি ছেলে খায় কিনা। ছেলে তো গুড়ের রসগোল্লা, ওর রসগোল্লাটা খুব একটা পছন্দ করে না, একটু পান্তুয়া, কালোজাম এইসবগুলো বেশি পছন্দ, আর নয়তো সন্দেশ, এগুলো ওর পছন্দের। চট করে খেতে চায় না, ওই জবরদস্তি হয়তো বললে পরে হয়তো খাবে। আর মেডিসিন খাওয়া বাকি আছে, 2 দিন ঠান্ডাটা কম ছিল, আজকে আবার কি ঠান্ডা লাগছে, ডাইনিং স্পেসে থাকা যাচ্ছে না। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগেছে কোথাও কোনো কিছু একটুখানি ভিডিওটা, তাহলে তোমরা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।